যারা আসলে স্মার্ট ব্যান্ড কেনার চিন্তা ভাবনা করেন তাদের জন্য আসলে সবচেয়ে পরিচিত ব্র্যান্ড হচ্ছিল এমআইয়ের বা শমির আপনার হচ্ছিল স্মার্ট ব্যান্ড। বাট আজকে আমরা আসলে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দিব শমির একেবারে নিউলি রিলিজ হওয়া যেটা হচ্ছিল শমি স্মার্ট ব্যান্ড 8। অ্যাকচুয়ালি এই স্মার্ট ব্যান্ডের মধ্যে কী আছে না আসে এবং জেনারেশন 7 জেনারেশন থেকে 8 জেনারেশনের মধ্যে কী কী পার্থক্য বা কতটুকু আপগ্রেড করা হয়েছে এই প্রোডাক্টকে টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। আই থিঙ্ক সো যারা আসলে হেলথ কনসিয়াস এবং একেবারে লাইট ওয়েট একটা স্মার্ট ব্যান্ড ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য এই ব্যান্ডটা কেমন হবে টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো চলুন শুরু করি আজকের ভিডিও। আমাদের আজকের স্পন্সর মিনিয়ন গ্যাজেট Xiaomi Mi Band 8 স্মার্ট ব্যান্ডকে আমাদের কাছে পাঠানোর জন্য ধন্যবাদ জানাই তাদের কাছ থেকে এই মুহূর্তে প্রোডাক্টটি কিনলে প্রাইস পড়বে 4430 টাকা। এই ক্ষেত্রে ডে টু ডে প্রাইস চেঞ্জ হতে পারে, সো ভিডিও ডিসক্রিপশনে তাদের নাম্বার আছে, সেখান থেকে আপডেট প্রাইস জেনে নিতে পারেন। এছাড়াও মিনিয়ন গ্যাজেটে পাবেন বিভিন্ন টাইপের লেটেস্ট ভার্সনের গ্যাজেট আইটেম। সো ভিডিও ডিসক্রিপশনে তাদের ফিজিক্যাল শপ, ওয়েবসাইট এবং তাদের যে পেজ আছে সেটা টোটাল ডিটেলস থাকছে। এই হচ্ছে Xiaomi স্মার্ট ব্যান্ড 8 এর বক্স, যেটা আসলে আমরা এমআই স্মার্ট ব্যান্ড 8ও বলতে পারি। যাই হোক, মানে এটাই বলে আসি সবাই। সো বক্সের পিছনে কিছু ইনফরমেশন মেনশন করা আছে, যেমন তার হাইলাইট যে ফিচারগুলো আছে সেগুলো ইনফরমেশন দেওয়া আছে এবং নতুন কী কী ফিচার আছে সেটা পাবেন। বক্স খোলার সাথে সাথে পেয়ে যাচ্ছে হচ্ছে ইউজার ম্যানুয়াল, দেন পাচ্ছেন হচ্ছিল চার্জিং মানে ম্যাগনেটিক চার্জিং ক্যাবেল, যেটা আগেরটা চেয়ে ডিফারেন্ট। অ্যান্ড দেন হচ্ছিল আমাদের কাঙ্ক্ষিত স্মার্ট ব্যান্ডটি। সো স্মার্ট ব্যান্ডটি আগের চেয়ে মেন যে হাইলাইট ফিচার সেটা হচ্ছিল দেখুন পিছনের মধ্যে নতুন কিছু সেন্সর ইউজ করা হচ্ছে, যার মাধ্যমে আগে যে অ্যাক্টিভিটি ট্র্যাকিং ছিল সেটা হচ্ছে বেটার অ্যাক্টিভিটি ট্র্যাকিং কিন্তু আপনি এটার মধ্যে পেয়ে যাবেন। এবং এটা পুরোটাই মেটাল বেল এবং স্ট্র্যাপের যে সিলিকন স্ট্র্যাপস পেয়ে যাবেন, যেটা আসলে আপনি চেঞ্জ করতে পারবেন এবং আগের চেয়ে ডিফারেন্ট। আগে যেমন হচ্ছিল প্লাস্টিক বিল ছিল বাট এখন কিন্তু হচ্ছিল জাস্ট আপনি ক্লিপের মতো প্রেস করে খুলে ফেলতে পারবেন এবং লাগাতে পারবেন। এবং ফ্যাশন অ্যাক্সেসরিজ হিসেবে আপনি ইউজ করতে পারবেন অনেক টাইপের বেল্ট আপনি এখন বা স্ট্র্যাপস আপনি আসলে ইউজ করতে পারবেন যদি ডেলি আপনার পোশাকের সাথে ম্যাচ করাতে চান, সেটা পসিবল। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন এবং এটার কারণে আপনি চাইলে এটাকে লকেট হিসাবে ইউজ করতে পারবেন এবং বা আমরা লকেট মুড হিসাবে মানে সেটিংস আছে সেটা হিসাবে ইউজ করতে পারবেন। আমার মনে হয় না তেমন কেউ ইউজ করবে। এছাড়াও এটা ক্রোম ফিনিশ। সো আমরা 4 দিন ইউজের পরেও দেখতে পাচ্ছেন যে ক্রোমের যে কালারটা সেটা কিন্তু বেটার ছিল। আর এই হচ্ছে হলো 1.62 ইঞ্চের অ্যামোলেড স্ক্রিন, যেটা হচ্ছে 2.5D টেম্পার্ড গ্লাস মানে এটাকে ইউজ করা হয়েছে। এবং মজার কথা হচ্ছে এখন যেই সুবিধাটা সেটা হচ্ছে এর মধ্যে কিন্তু 60 হার্জের ডিসপ্লে। সো বুঝতে পারছেন যে নর্মাল ডিসপ্লে থেকে এটা রেসপন্স অনেক বেটার এবং হচ্ছিল এর যে কালার রিপ্রোডাকশন বলেন বা এটার যে ডেকোরেশন বলেন অনেক বেশি ভালো লাগতেছিল। উপর থেকে সোয়াইপ করলে আপনি হচ্ছে নোটিফিকেশন প্যানেল পেয়ে যাবেন এবং সেই নোটিফিকেশনগুলো যদি আপনি পুরোপুরি পড়তে চান তাহলে জাস্ট ট্যাপ করলেই পুরোটা পড়তে পারবেন। সো আমার যত ধরনের গ্যাজেট আছে সেটা ফোনের সাথে কানেক্টেড ছিল, সকল কিছু দেখতে পাচ্ছি এখান থেকে। সোয়াইপ করলে আপনি এখানের মধ্যে ডোন্ট ডিস্টার্ব মি সার্ভিস অ্যান্ড ফাইন ফোন অ্যান্ড সেটিংস অপশন এখান থেকে মানে ন্যাভিগেট করতে পারবেন। এছাড়া হচ্ছে এখানে এটা আসলে কেউ ইউজ করে না, আলিপে আছে, এগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন, যদিও বাংলাদেশে আলিপে সাপোর্ট করে না। এছাড়া হচ্ছে আপনি প্লেয়ার পাবেন যেটার মাধ্যমে মিউজিক প্লে করতে পারবেন এবং ওয়েদার আপডেট পাবেন যদি আপনার ফোনের সাথে কানেক্টেড থাকেন তাহলে সেই ক্ষেত্রে দেখতে পারবেন। এছাড়া হচ্ছে এখানের মধ্যে আপনি অ্যাক্টিভিটি ট্র্যাকিংয়ের মধ্যে যেমন হচ্ছে আপনি নাইট টাইম কতটুকু স্লিপ করছেন সেই ইনফরমেশনগুলো কিন্তু অনায়াসে আপনি এখানে পেয়ে যাবেন এবং এখান থেকে সেটিংস করে নিতে পারবেন যে কী কী ইনফরমেশন আপনি আসলে শর্টকাটে দেখতে চান। এছাড়াও হার্ট রেট মনিটর পেয়ে যাবেন, যেটার রেজাল্ট হচ্ছে 97 থেকে একটু বেটার, মানে আগের চেয়ে অনেক বেশি ইমপ্রুভ এবং মোটামুটি অ্যাকুরেটই বলা যায় আর কি। ফুললি অ্যাকুরেট না, 97 থেকে 98% মতো আপনি ডিটেলস পেয়ে যাবেন এবং হচ্ছে এখান থেকে আরও ডিটেলস পেয়ে যাবেন, সেটিংস করে নিতে পারবেন 24/7 কিন্তু আপনি চাইলে এটাকে মানে অ্যাক্টিভিটি ট্র্যাকিং করতে পারবেন আর কি। এছাড়া এর মধ্যে পেয়ে যাবেন হচ্ছিল অনেকগুলো ব্যান্ড ফেস, যেগুলো আপনি আসলে অনায়াসে চেঞ্জ করতে পারবেন এবং অ্যাপের সাথে কানেক্ট করে মানে মোবাইলের সাথে কানেক্ট করে আপনি অনেকগুলা অপশন পেয়ে যাবেন। ডেইলি ইউজের ক্ষেত্রে আপনি যত মন চায় কাস্টমাইজ করতে পারবেন, ইভেন পিকচারও ইউজ করে আপনি মেক করে নিতে পারবেন। এছাড়া এখান থেকে সোয়াইপ করে আপনি আসলে নিচ থেকে উপরে অ্যাক্টিভিটি ট্র্যাকিং পেয়ে যাবেন, এখানের মধ্যে ডিটেলস পাবেন, স্টেপ কতটুকু ছিল, কতটুকু আপনি ওয়ার্কআউট করছেন অ্যান্ড আদার্স ইনফরমেশনগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। ওয়ার্কআউট মোডের মধ্যে আপনি কিন্তু অনেক অপশন পাবেন, 150টা প্লাস বলে আপনার হচ্ছিল অ্যাক্টিভিটি ট্র্যাকিং আপনি এখানের মধ্যে করতে পারবেন। এছাড়াও হচ্ছিল মজার কথা এখানের মধ্যে সব ধরনের মানে ধরতে গেলে যত ধরনের অ্যাক্টিভিটি ট্র্যাকিং আমরা করতে চাই সব ধরনের অ্যাক্টিভিটি ট্র্যাকিং পেয়ে যাবেন। বাট এক্ষেত্রে কিছু প্রফেশনাল মোড পাবেন, যেমন হচ্ছে যদি আপনি বক্সার হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে বক্সিংয়ের ক্ষেত্রে এটাকে ইউজ করতে পারবেন এবং আরও অনেক ধরনের ব্যাপার স্যাপার থাকে যেটা ইউজ করতে পারবেন। এবং এটার মধ্যে ইনবিল্ড আপনি আসলে জিপিএস পাচ্ছেন না আপনার ফোনের সাথে কানেক্ট করা অবস্থায়, তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা জিপিএসটা ইউজ করতে পারবেন।
বাট আপনি আসলে মানে ইনবিল্ট কোনো জিপিএস পাচ্ছেন না আর কি। সো এটা বুঝতে পারছেন যে আপনি যদি ট্র্যাকিং করতে চান লোকেশনগুলো, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ফোন সাথে থাকতে হবে। এছাড়া অ্যাক্টিভিটি ট্র্যাকিংয়ের মধ্যে আরও ডিটেলসে পেয়ে যাবেন। সো এই যে রেজাল্টগুলো আছে, এগুলো আসলে এই যে কয়টা সেন্সর তারা দিয়েছে ওই সেন্সরের উপরে বেস করে কিন্তু আপনার আসলে ইনফরমেশনগুলো দেয়। মানে অ্যাক্টিভিটি ট্র্যাকিংগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে একই জিনিসগুলো আপনাকে দেখায়। এছাড়াও রানিং মোড আছে, যেটা আসলে আপনি ওয়াচটাকে খুলে আপনি হচ্ছিল আপনার যদি শো পরে থাকেন বা আপনি যদি কোনো মানে এই টাইপের কেস পরে থাকেন সেখানের মধ্যে লাগিয়ে ইউজ করতে পারেন, এক্ষেত্রে একটা বেটার রেজাল্ট পাবেন এবং ফুল স্টেপের ব্যাপারগুলো ইনফরমেশনগুলো পাবেন। এছাড়াও এখানের মধ্যে আরও অনেক ব্যাপার আছে। ভাইটালিটি এর ক্ষেত্রে এখানে আসলে আমরা পাই যেটা ছিল সেটাকে একটু নাম চেঞ্জ করে দিছে, একই রকম একটা মানে অ্যাক্টিভিটি ট্র্যাকিং এখানের মধ্যে দেখায়। অ্যান্ড দেন হচ্ছিল SpO2, মানে আপনার হচ্ছে ব্লাডে কতটুকু আপনি আসলে মানে আপনার যে ব্লাডের অক্সিজেন লেভেল সেটা দেখতে পারবেন। এছাড়াও স্লিপ মোড মানে স্লিপ ট্র্যাকিংয়ের ক্ষেত্রে আপনি ন্যাপটা কিন্তু ট্র্যাক করে, এটা একটা ভালো দিক, আমরা চেক করার জন্য ট্রাই করছিলাম। সো স্লিপ ট্র্যাকিং অ্যান্ড ন্যাপ ট্র্যাকিং দুইটাই হয়, মানে দুপুরবেলা যদি আপনি একটু ঘুমান সেটার ইনফরমেশনও কিন্তু আপনার আসলে এই ব্যান্ডটা নিতে পারে বা দেখাতে পারে। এছাড়া হচ্ছে স্ট্রেস লেভেল, এটা আসলে জাস্ট হচ্ছে আপনার অ্যাক্টিভিটি বা সেন্সরগুলোকে ইউজ করে একটা AI বেসড রেজাল্ট দেয়, যেটা আপনি অনায়াসে মোটামুটি ধরে নিতে পারেন যে আপনার এই ওয়াচের মধ্যে যতগুলো অ্যাক্টিভিটি ট্র্যাকিং আছে সেটা হচ্ছে 95-এর উপরে মানে অ্যাকুরেট রেজাল্ট দেয়। মানে অ্যাক্টিভিটি ট্র্যাকিংয়ের জন্য আপনি একটা গুড রেজাল্ট পাবেন। এছাড়াও নোটিফিকেশনের জন্য আমার কাছে মনে হয় যে একটা ভালো রেজাল্ট এটার মাধ্যমে পেতে পারেন। এবং সেটিংস থেকে আপনি এখানের মধ্যে রানিং মোডের কথা তো আমি অলরেডি বলছি যে এই মোডের মাধ্যমে আপনি নেক্সলেস মোডও ইউজ করতে পারবেন, গলা ঝুলা ইউজ করতে পারবেন। এছাড়া হচ্ছিল রানিং মোডে আপনি শোর মধ্যে বা আপনার কেসের মধ্যে এটাকে সেট করে আপনি অনায়াসে ফুড স্টেপ ট্র্যাক আউট করতে পারবেন। এছাড়া হচ্ছিল আপনি এখানে ডিসপ্লের ক্ষেত্রে এখানেও ফেসগুলোতে আপনি চেঞ্জ করতে পারবেন। ডিসপ্লের ক্ষেত্রে আপনি আসলে ব্রাইটনেস অটো ব্রাইটনেস সিস্টেমটা এখন নতুন করে অ্যাক্টিভেট করা হয়েছে, এতে দেখা গেছে যে আপনি বেটার একটা রেজাল্ট পাবেন, যেহেতু আগের চেয়ে মানে স্ক্রিনটা বা ডিসপ্লেটা কিন্তু অনেক বেশি ব্রাইট এবং হচ্ছে আউটডোরে ভিজিবিলিটি অনেক ভালো পাবেন। সো এটা একটা ভালো দিক এবং অটো হওয়াতে বেটার একটা রেজাল্ট পাবেন। এছাড়া হচ্ছিল আরও অনেক অপশন আছে, যেমন হচ্ছিল আপনি স্মার্ট মোডে ইউজ করতে পারবেন, তারপরে হচ্ছিল অলওয়েজ অন ডিসপ্লে আছে, বা এমনি স্ক্রিন যদি আপনি অন করে রাখতে চান কতক্ষণ পর্যন্ত চান, যদি 20 মিনিট চান 20 মিনিট পর্যন্ত কিন্তু ডিসপ্লে অন রাখতে পারবেন। এছাড়াও স্মার্ট অলওয়েজ অন ডিসপ্লে অ্যাক্টিভ করে নিতে পারেন, এতে দেখা গেছে যে আপনি স্মার্টলি একটা সার্টেন টাইম পর্যন্ত আপনার অ্যাক্টিভিটি মানে আপনার হচ্ছে অলওয়েজ অন থাকবে, বাকিটা হচ্ছিল স্টপ অফ থাকবে। এছাড়াও হচ্ছে কভার টু স্লিপ অপশনটা আছে, জাস্ট উপর থেকে জাস্ট আপনি হাত দিবেন, সাথে সাথে হচ্ছিল আপনার যে ওয়াচটা আছে সেটা হচ্ছে মানে স্লিপ মোডে চলে যাবে। সো এটা কিন্তু একটা ভালো দিক। এছাড়াও ভাইব্রেশন কোয়ালিটি আগের চেয়ে ইম্প্রুভ হয়েছে, আমার কাছে ভালো লাগছে। অ্যান্ড দেন হচ্ছিল আরও অনেক অনেক অপশন আছে অনেকগুলো, আপনি আসলে সেট করে নিতে পারবেন। আমি জাস্ট হচ্ছে কিছু ইনফরমেশন দিয়ে দিলাম আর কি। এছাড়াও হচ্ছিল পিন আছে, পিন দিয়ে লক করতে পারবেন। এছাড়াও হচ্ছিল আরও প্রেফারেন্স অনেকগুলো অপশন আছে। ব্যাটারির ক্ষেত্রে আপনি কিন্তু চার্জ দিতে পারবেন জাস্ট মাত্র 1 ঘন্টায় ফুল চার্জ হয়ে যাবে, মানে আগের চেয়ে ফাস্টলি চার্জ দিতে পারবেন হাফ টাইমের মধ্যে। এবং এই ব্যাটারিটা একটু বড় হওয়ার কারণে তারা ক্লেম করছে 16 ডেজ। আমি জাস্ট বলবো যে আপনি যদি অ্যাক্টিভিটি ট্র্যাকিং অ্যান্ড হচ্ছে নোটিফিকেশনের জন্য তো ওয়াচটা নিচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি অ্যাভারেজলি 5 থেকে 7 দিনের মতো আপনি আসলে ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন, ডিপেন্ড অন ইউর ইউজ। এটা টোটালটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি সেন্সর কোনটা কোনটা ইউজ করছেন, অ্যাক্টিভিটি ট্র্যাকিং কতটুকু করছেন না করছেন, সেটা মানে মিনিমামলি আপনি 4 থেকে 5 দিন ইউজ করতে পারবেন, আর ম্যাক্সিমামলি ডিপেন্ড অন আপনি আসলে কীভাবে সেট করছেন সেটা, বা ব্যাটারি যদি অপটিমাইজ করেন সেটার উপর ডিপেন্ড করে। এটা টোটালটা আপনার ইউজের উপর ডিপেন্ড করে, বাট ব্যাটারি ব্যাকআপটা আগের চেয়ে বেটার হয়েছে। এছাড়া হচ্ছে এখানের মধ্যে আরও অনেক অনেক অপশন আছে। আর মজার কথা হচ্ছে যেহেতু এটা 5 ATM সাপোর্টেড, তার মানে হচ্ছে সুইমিংয়ের সময় বা আপনি যে কোনো সময় ইউজ করতে পারবেন, সো কোনো প্রকার প্যারা নিতে হবে না। এছাড়া হচ্ছে এটা অ্যান্ড্রয়েড এবং iOS দুইটাতেই সাপোর্ট করে, দুইটাতেই ইউজ করতে পারবেন। iOS হচ্ছিল 12 প্লাস আপনি হচ্ছে ইউজ করতে পারবেন। এছাড়াও ফোকাস অপশন আছে, আপনি যদি অ্যাক্টিভিটি ট্র্যাক করতে। এছাড়াও আমরা যদি বলি যে Mi Band 8 and 7-এর মধ্যে মানে পার্থক্য এতটুকু, এখানের মধ্যে বেটার আপনি হচ্ছিল ডিসপ্লে পাচ্ছেন, ব্যাটারি লাইফ বেটার পাচ্ছেন, দেন স্পোর্টস মোড বাড়ছে, অ্যান্ড দেন হচ্ছিল আদার্স অপশনগুলো যেমন ফাস্ট চার্জিংয়ের অপশনটা বাড়ছে। সো বুঝতেই পারছেন যে একটু ডিফারেন্ট, আপনি চাইলে আপগ্রেড করে নিতে পারেন বা যেটাতে আছেন সেটাতে থাকতে পারেন। আমার কাছে মনে হয় যে বেটার ডিসপ্লে এবং হচ্ছিল যেহেতু বিল কোয়ালিটিটা বেটার, সেটা কিন্তু একটা ভালো দিক। এছাড়াও এই অ্যাপের সাথে আপনি কানেক্ট করে নিতে পারবেন এবং এখানের মধ্যে
আপনি আপনার যে ডিটেলসগুলো আছে বা আপনার যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো আপনি এখান থেকে ট্র্যাক করতে পারবেন, এবং এটা ডে বেস, মান্থলি বেস, উইকলি বেস এভাবে করে সেট করে আপনি দেখতে পারবেন, এবং অ্যাক্টিভিটির ক্ষেত্রে অনেক ধরনের ইনফরমেশন পাবেন। এছাড়াও কম্পিটিশনের ক্ষেত্রে আপনার ফ্রেন্ডের সাথে সেট করে নিতে পারবেন, তাহলে সেক্ষেত্রে কম্পিটিশন দেখতে পারবেন। এবং মোবাইল যদি সাথে থাকে তাহলে সেক্ষেত্রে লোকেশন সহ ট্র্যাক করে বা জিপিএস সহ আপনি ডিটেলসগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন অনায়াসে। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে আপনি কতটুকু স্পিডে ছিলেন না ছিলেন সেই ইনফরমেশন, এবং আমি তো বললামই যে ইয়ারলি পর্যন্ত ডাটা আপনি এখান থেকে স্টোর করে সেটা আপনি অ্যাক্টিভিটির ক্ষেত্রে দেখতে পারবেন। এছাড়াও ন্যাপের কথা তো বলছি, স্লিপ ট্র্যাকিংয়ের কোয়ালিটিও ভালো ছিল, 95% উপরে বেটার রেজাল্ট দিচ্ছিল বা অ্যাকুরেটের কাছাকাছি রেজাল্ট দিচ্ছিল। এছাড়াও স্টেপ কাউন্টিংও ভালো ছিল, বাট স্টেপ কাউন্টিংয়ের ক্ষেত্রে আপনি রানিংয়ের ক্ষেত্রে যখন ইউজ করবেন তখন সেক্ষেত্রে মোবাইল সাথে থাকলে বেটার রেজাল্ট দেয়। এছাড়াও এখানে স্ট্রেস লেভেল, সেন্স, আদার্স ইনফরমেশনগুলো আছে, আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন, যেটা আপনার জন্য বেটার হয়। এছাড়াও এখানে যে জিপিএসের কথা বললাম, যে ফোনের সাথে যদি কানেক্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি লোকেশনটা ট্র্যাক করে আপনি অ্যাক্টিভিটি ট্র্যাক করতে পারবেন। এছাড়া সিঙ্কিংয়ের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, যেহেতু এর মধ্যে ব্লুটুথ 5.1 ইউজ করা হয়েছে, সো সেই ক্ষেত্রে আপনি কোনো ঝামেলা পাবেন না। এবং এখানে আরও অনেক অপশন আছে যেগুলো আপনি সেট করে নিতে পারবেন, এবং আপনার যে ওয়াচ ফেস আছে সেগুলো চেঞ্জ করে নিতে পারবেন। সো আমার কাছে মনে হয়েছে যে আপনি একটা বেটার ডিল এই প্রাইস পয়েন্টে আপনি পেতে পারেন, যদি আপনার কাছে এমআই স্মার্ট ব্যান্ড ভালো লেগে থাকে তাহলে সেই ক্ষেত্রে। সো এই ছিল টোটাল ডিটেলস। বুঝতেই পারছেন যে অ্যাকচুয়ালি এই ব্যান্ডের মধ্যে কী কী আছে। সো ওভারঅল যদি আমি কনক্লুশন করতে চাই তাহলে সেই ক্ষেত্রে এটা এমন একটা স্মার্ট ব্যান্ড যারা হেলথ ট্র্যাকিং করতে চান বা অ্যাক্টিভিটি ট্র্যাকিং করতে চান তাদের জন্য একটা স্মার্ট চয়েস হতে পারে। এছাড়াও দেখা গেছে যে আপনি অত বেশি হেভি জিনিস পড়তে চান না, একেবারে সিম্পল একটা জিনিস পড়ে থাকবেন। মাঝে মাঝে আমি লাস্ট 3 দিন ধরে এটাকে ইউজ করতেছি, সো সেই ক্ষেত্রে আমার কাছে হাতে কিছু পড়ে আছে, এই জিনিসটা কিন্তু ফিল হয় না বললেই চলে। এছাড়াও দেখা গেছে যে এর যে বিল কোয়ালিটি সেটা আগের থেকে অনেক বেশি ইমপ্রুভ আমার কাছে যেটা মনে হয়েছে। এছাড়াও দেখা গেছে আপনি কিন্তু বিভিন্ন নতুন নতুন স্টাইলের স্ট্র্যাপস কিন্তু এটার মধ্যে ইউজ করতে পারবেন। এছাড়াও তারা কিন্তু নতুন 2টা সংযোজন করছে, যেমন এটাকে লকেট আকারে ইউজ করা যায়, বাট এটা আমার কাছে মনে হয় যে তেমন একটা কাজে দিবে না। নর্মালি কেউ এটা ফ্যাশন অ্যাক্সেসরিজ হিসাবে ইউজ করবেও না আমার কাছে যেটা মনে হয়। এছাড়াও দেখা গেছে যে আপনি যদি রানিংয়ের ক্ষেত্রে শুজের মধ্যে আপনি এটাকে ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে অ্যাক্টিভিটি ট্র্যাকিং এবং ফুড স্টেপের যে ব্যাপারগুলো থাকে সেগুলো কিন্তু অনেক বেশি আপনি স্মুথ রেজাল্ট পাবেন। বাট আমার কাছে মনে হয় না যে অ্যাক্টিভিটি ট্র্যাকিং করার জন্য এই শুতে কেউ ইউজ করবে। তারপরেও যেটা আপনার ব্যাপার, যদি আপনি অ্যাক্টিভিটি ট্র্যাকিং বা আপনার হেলথ কনসাস অনেক বেশি হয়ে থাকে বা আপনি দেখা গেছে যে অনেক বেশি এক্সারসাইজ করেন তাহলে সেই ক্ষেত্রে এটা কিন্তু আপনাকে একটা ভালো রেজাল্ট দিবে, এবং ব্যাটারি ব্যাকআপও ভালো। এছাড়াও এটা যেহেতু 5 ATM সাপোর্টেড, তার মানে আপনি কিন্তু সুইমিং এর সময় বা এনি টাইম আপনি পড়লেন, এরপরে আপনি যেভাবে খুশি সেভাবে আপনি এটাকে ইউজ করতে পারছেন। সো এবারে নেগেটিভ দিক। নেগেটিভ দিকের কথা যদি বলতে চাই, যেহেতু এটার মধ্যে ইনবিল্ট আপনি জিপিএস পাচ্ছেন না, সো ফোনটা যদি আপনি সাথে রাখেন তাহলে অ্যাকুরেটলি স্টেপ কাউন্টিং বা আপনি রানিং এর সময় বেটার একটা রেজাল্ট পাবেন। আর যদি ফোন সাথে না থাকে তাহলে সেই ক্ষেত্রে রেজাল্টটা আমার কাছে মনে হয়েছে যে একটু এদিক সেদিক। সো এরপরে কিনবেন না কিনবেন এটা টোটালটাই আপনার উপর ডিপেন্ড করে। আমরা জাস্ট এই স্মার্ট ব্যান্ডটাকে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দিলাম। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই স্মার্ট ব্যান্ডটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।